হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিয়াসেন টিভির পক্ষ থেকে আমি জাহিদ আবার নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন ই-পাসপোর্ট আবেদন করার পর আপনার ই-পাসপোর্টের স্ট্যাটাস কি? আপনার পাসপোর্ট আবেদন করার পর আপনার পাসপোর্টটি কি অবস্থায় আছে সেই অবস্থাটি আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই জানতে পারবেন আপনার পাসপোর্টটি কি অবস্থায় আছে। ই-পাসপোর্ট আবেদন করার পর আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গার দিয়েছেন, আবার চোখের আইরিস দিয়েছেন, অথবা সমস্ত কাগজপাতি আপনি জমা দিয়েছেন, কিন্তু আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা আপনি সেটা কিভাবে চেক করবেন? যদি আপনি আপনার পাসপোর্টটি আপনি নিজে চেক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই মুহূর্তে আপনার ই পাসপোর্টের কি স্ট্যাটাস রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে জানতে পারবেন। এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা ক্রোম বাজারে চলে যাবেন। তো আপনারা কি করবেন? ক্রোম বাজারে ক্লিক করবেন। ক্রোম বাজারে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন? এই সার্চ অপশনে আপনারা লিখবেন ই-পাসপোর্ট। ই-পাসপোর্ট স্ট্যাটাস আপনারা এখানে লেখা আছে ই-পাসপোর্ট স্ট্যাটাসে একটি ক্লিক করবেন। ই-পাসপোর্ট স্ট্যাটাসে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তবে একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখেন আপনারা একটু লক্ষ্য করে এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমরা কি করব? এখান থেকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এটি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন? একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি। তো আমরা কি করব? এখান থেকে আমরা যখন পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টের আবেদন করছিলাম তখন হাতের ফিঙ্গার দিছিলাম, আবার চোখের আইরিস দিয়ে আসছিলাম। তখন আমাদেরকে তারা সম্পূর্ণ প্রসেস করার পর তারা কি করছিল? আমাদেরকে একটি ছোট্ট একটি স্লিপ দিয়েছিল। তো সেই স্লিপের মধ্যে লেখা আছে রেজিস্ট্রেশন আইডি নাম্বার। আপনাদেরকে দেখাই, ধরেন আমাদেরকে এমন একটি স্লিপ দিয়েছিল। এই স্লিপের মধ্যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একদম উপরে এখানে এখানে অনেক জায়গায় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া আছে। আপনারা কি করবেন? এখান থেকে এই রেজিস্ট্রেশন নাম্বারটি নেবেন। আর এই ফর্ম থেকে আপনি যে পাসপোর্টে আবেদন করছেন, আপনার পাসপোর্ট আবেদনের সময় আপনার জন্ম তারিখ দিয়েছিলেন সেটা এখান থেকে আপনারা দেখবেন। তো আপনারা জন্ম তারিখ, অ্যাপ্লিকেশন আইডি অথবা রেজিস্ট্রেশন আইডি এখান থেকে আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনারা কি করবেন? সেম প্রসেসে আপনারা এখানে আসবেন। আসার পর এখানে যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি, এখানে আমি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দেব। আমি যখন অ্যাপ্লিকেশন আইডি দিচ্ছি তখন দেখেন আপনারা একটু লক্ষ্য করলে সাথে একদম নিচেরটা ফিল আপ হয়ে গেছে। তো আপনি যে উপরেরটা দেন তাহলে নিচেরটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিলাম। আমরা কি করছি? অ্যাপ্লিকেশন আইডি এখানে ফিল আপ করছি। একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডেট অফ বার্থ, যে আমার যে জন্ম তারিখ পাসপোর্টে দিয়েছিলাম সেটা এখানে দিতে হবে। তো চলুন আমাদের জন্ম তারিখটা এখানে আমরা দিয়ে দিই। আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন এখানে আমি অ্যাপ্লিকেশন আইডি আমার যে পাসপোর্টটা করছি সেই পাসপোর্টের যে জন্ম তারিখটা আছে সেটা আমরা দিয়েছি। এতটুকু আপনারা যদি পূরণ করে থাকেন তাহলে আপনারা কি করবেন? একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজটি আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আপনারা লক্ষ্য করলে আবারও দেখতে পারবেন এখানে লেখা আছে আই এম এ হোমেন। আপনি কি মানুষ কিনা সেটা তারা যাচাই করবে। তো তার জন্য আমরা কি করব? এখান থেকে আমরা এই কালি বক্সে একটি ক্লিক করব। কালি বক্সে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি টিক মার্ক চলে আসছে। এই টিক মার্কটি চলে আসার পর আমরা কি করব? আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন চেক লেখা আছে। তো আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে চেক। চেকে ক্লিক করার আগে আপনারা অবশ্যই আপনাদের ফর্মে যে আপনারা যে ফর্মটা দিয়েছিল সেই ফর্মের মধ্যে যে আইডি নাম্বারটি দেওয়া ছিল সেই আইডি নাম্বারটি আপনি সঠিকভাবে এখানে লিখছেন কিনা, আবার আপনার জন্ম তারিখটা সঠিক আছে কিনা সম্পূর্ণটা আপনি সুন্দরভাবে দেখবেন। দেখার পর আপনারা কি করবেন? এখান থেকে এই আই এম হোমেন কিনা আপনি এখানে একটি ক্লিক করে টিক মার্ক দিয়ে তারপর আপনারা কি করবেন? এখানে চেক বাটনে একটি ক্লিক করবেন। চেক বাটনে ক্লিক করলাম। চেক বাটনে ক্লিক করার পর আপনারা কি করবেন? একটু স্ক্রল করে উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে পাসপোর্ট ইউজড। যে কোনো অবস্থায় আপনার পাসপোর্টটি থাকুক, আপনার পাসপোর্টটি এখানে শো করবে আপনার পাসপোর্টটি কি অবস্থায় আছে। এই পাসপোর্টটি পাসপোর্ট অফিস থেকে নিয়ে আসা হয়েছে তাই এখানে ইউজড লেখা আসছে। এখানে সম্পূর্ণ ডিটেলস আকারে লেখা থাকবে। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে ই পাসপোর্ট ইউজড কিংবা ইউর নিউ পাসপোর্ট হ্যাজ বিন ইউজড ফ্রম লোকাল পাসপোর্ট অফিস। তো লোকাল পাসপোর্ট অফিস থেকে এটি নিয়ে আসা হয়েছে সেটি এখানে বোঝানো হয়েছে। নির্দিষ্ট একটি সময় পর আপনি চাইলে আপনার পাসপোর্টটি আপনি নিজে চেক করতে পারবেন। আপনি চাইলে এভাবে আপনার পাসপোর্টটি অনলাইনে চেক করতে পারবেন আপনার আবেদনের পর নির্দিষ্ট একটি সময় পর। তো এভাবেই চাইলে আপনারা আপনার পাসপোর্টটি
কি অবস্থায় আছে সেই অবস্থাটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার নিজের পাসপোর্টটি আপনি নিজেই চেক করতে পারবেন অনলাইনে কি অবস্থায় আপনার পাসপোর্টটি আছে। সো আপনারটা যদি অন্য কোনো পর্যায়ে থাকে তাহলে সেটাই শো করবে আপনার সামনে। মানে আপনার পাসপোর্টটি যে প্রসেসে থাকুক না কেন সেটাই আপনার সামনে এখানে শো করবে। এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার পাসপোর্টটি চেক করতে পারবেন। অর্থাৎ ই-পাসপোর্ট স্ট্যাটাস কি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে এমন ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।